বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক এবং শ্রোতৃমণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে রমাদান শীর্ষক এবং সিয়াম শীর্ষক আলোচনা ধারাবাহিকভাবে উপস্থাপন করছিলাম। আজকে আমরা রমাদানের সাথে সম্পৃক্ত একটি দিক, একটি কর্ম, ইবাদত, ইতিকাফ নিয়ে আলোচনা করব। ইতিকাফের উপর আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত করেছে আমাদের মেহমান শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী, শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ আমানুল্লাহ মাদানী এবং শেখ শহীদুল্লাহ খান মাদানী, এবং পরিচালক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত আছি মুসলিহউদ্দিন। ইতিকাফ ব্যাপারটি প্রত্যেক ধর্মেই স্বীকৃত। আরবি ভাষা হলো কোনো কিছুকে লুজুম করে নেওয়া, লুজুম সেই ও হাবসুন নফস আলাইহ এর সংজ্ঞায় বলা হয়েছে। কোনো কিছুতে ধারণ করা, স্থির থাকা, নিজেকে চাঞ্চল্য থেকে দূরীভূত করে আবদ্ধ করে রাখা, সংযত করে রাখা, স্থির করে রাখা। কেউ কেউ কোয়ান্টাম মেকানিজমের মাধ্যমে ধৈর্য ধারণ করে ধীর স্থিরতার এই শিখছেন, কেউ কেউ যোগ সাধনা ধ্যান তপস্যার মধ্যে ঢুকছেন। আমি বলি, আপনি যদি মুসলমান হয়ে থাকুন, এই সকল নয় আপনার জন্য। আপনার যে ইতিকাফ হলো সেটার কাজ। আপনি ইতিকাফে বসে আল্লাহ ধ্যান করে নিজেকে সংযত করুন, আপনার কনসেন্ট্রেশন ফিরিয়ে আনুন। এত যদি না আনতে পারেন, আমি জানি না যোগ সাধনা তপস্যা আপনাদেরকে ইসলাম থেকে কোন ধরনের ধ্যান ধারণার দিকে নিয়ে যাচ্ছে। আসুন আমরা এই ইতিকাফের আলোচনায় ফিরে আসি। আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ থেকে শুরু করব। ইতিকাফের গুরুত্ব প্রসঙ্গে যদি একটা আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قول الله تبارك وتعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد صدق الله العظيم। মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে তার সান্নিধ্য লাভের আমাদের সামনে দুয়ার খুলে দিয়ে কোরআন নাজিল করেছেন এবং পবিত্র মাহে রমাদান সিয়াম সাধনা দিয়ে তার নৈকট্য লাভের আমাদের সুযোগ করে দিয়েছেন এবং এই সিয়াম সাধনার সুফলকে পূর্ণাঙ্গভাবে লাভ করার জন্য এই মাসের শেষ দশকে গিয়ে ইতিকাফের ব্যবস্থা করেছেন। যে ইতিকাফের মাধ্যমে এই সমস্যা সংকুল এই পৃথিবী তা থেকে নিজেকে মুক্ত করে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে তন্ময় হওয়া, আল্লাহর জিকিরে বিভোর হয়ে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে পাওয়ার একটা নিরন্তর একটা চেষ্টা, যা আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পরম সান্নিধ্য লাভের এক অপূর্ব সুযোগ বয়ে আনে ইতিকাফ। এবং কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা এই ইতিকাফের অনুমোদন দিয়েছেন, যেখানে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফে থাকা অবস্থায় জাগতিক জীবনের সমস্ত কাজকর্ম তোমরা বন্ধ করে দাও, এমনকি স্ত্রীর আকর্ষণ পর্যন্ত তোমাদেরকে ত্যাগ করে মসজিদের অভ্যন্তরে অবস্থান করে একমাত্র মহান আল্লাহর সঙ্গে গভীর ও নিবিড় সম্পর্ক স্থাপনে তুমি সচেষ্ট হও। আর এই কারণেই মুতাকিফ যখন মসজিদে থাকেন, আল্লাহর ইবাদত করেন, তখন মসজিদের বাহিরে যে সমস্ত পুণ্যকর্ম করার সুযোগ ছিল সেগুলো না করতে পারলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে সমস্ত সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ ইউসুফ আব্দুল মজিদ। আমি শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছে জানতে চাবো, ইতিকাফ কখন করতে হবে, সময়টা কখন?
নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমাদানুল মুবারকের শেষ দশকে এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং এক বছর এতেকাফ করতে না পারাতে পরবর্তী বছরে দেখা গেছে 20 দিন এতেকাফ করেছেন। এতেকাফটা আসলে ধ্যানমগ্ন থাকা নয়, এটা একটি ইবাদতের জন্য নিরিবিলি স্থান নির্ধারণ করে নেওয়া, সেখানে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক হবে। 10 দিন না পারে তাহলে একদিনও করতে পারে। এখানে এটার জি। সাথে আরেকটু সংযুক্ত করতে চাই। এই ইতিকাফের সময় নির্ধারণ করার আগেই বা জানার আগে আমরা একটু জেনে নেব যে এই ইতিকাফ কয় ধরনের হয়। জি, জাযাকাল্লাহ খাইরান। এই ইতিকাফ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ওয়াজিবের পর্যায়ে। এই ওয়াজিবের ইতিকাফ সাধারণত কেউ যদি ইতিকাফ করাটা নজর বা মানত করে থাকে তাহলে সেটা ওয়াজিব হয়ে যায় সেই মানতটা পূরণ করার জন্য। এ হলো এক ইতিকাফ। আরেক ইতিকাফ হলো সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে যদি আমরা এই ইতিকাফ করতে চাই তাহলে সেটা রমজানের শেষ দশকে হওয়াটাই হলো ভালো। আর যদি কেউ নজর বা মানত স্বরূপ ইতিকাফ করে থাকে তাহলে সেটা সে যখন ইচ্ছা সারা বছরের মধ্যে করতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিসে সম্ভবত এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাইতুল্লাহ ইতিকাফের জন্য মানত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে আমি এই মানত করেছি, এখন কি আপনি জাহিলিয়াত যুগে মানত করেছেন, কি এখন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউফি নাযরাক, তুমি তোমার নজর পূরণ করো। সেটা মূলত রমজানের সাথে সংশ্লিষ্ট ছিল না। জাহিলিয়াত যুগে সেই সময় তো রমজান কোনো ছিলই না। তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে মূলত ইতিকাফ নিজেকে একাগ্রতার সাথে পার্থিব সবকিছু ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে নেওয়ারই একটা সুযোগ। তো এই সুযোগটা রমজানে, যদি আল্লাহ রাসূলের সাল্লামের সুন্নতি ইতিকাফ যেটা, সেটা হলো রমজানে। আর এছাড়া যে কোনো সময় হয়তো একদিন দুই দিন এরকম, তাহলে এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাম যে অনুমতি দিলেন সেটার আলোকে আমরা বুঝতে পাই। তাহলে সেটা এটা তো করা হচ্ছে যেতে আপনার পারে। নজর করলে তো এটা ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব জি, নজর। আর সেরকম। রমজানের যেটা সুন্নত। আর বাকি এছাড়াও কেউ যদি ইচ্ছা করে যে কোনো সময় আমি তা তো মসজিদে ওয়াজিব, ইতিকাফ করব, নফল। তাহলে নফল ইতিকাফ হবে। আমি আপনাকে জানতে চাই ইতিকাফ কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে? বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা বা সুন্নত যেটা, রাসূলিল্লাহ রমজানের ওয়া যেটা শেষ 10 আসহাবিহি দিন। ওয়া আলা আম্মা বাদ। ইতিকাফের বিষয়টা আমাদের চমৎকার ফুটে উঠেছে। আসলে ইতিকাফের মাধ্যমে একজন বান্দা এটা প্রমাণ করতে পারে যে মহান আল্লাহ, আমি তো সারা বছর দুনিয়ার ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য যে ব্যস্ত হতে পারি এটা প্রমাণ করা। সব কিছুকে ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তারপরে ব্যবসা বাণিজ্য, তার কর্তৃত্ব নেতৃত্ব সব কিছুকে ত্যাগ করে আল্লাহর একটা ঘরে বসে গিয়ে, এবং বিশেষ করে যেটা বলছেন লাইলাতুল কাদার পাওয়ার তার জন্য বেশি সম্ভাবনা আছে। বেশি সহজ। তো এই যে আল্লাহকে প্রমাণ করা যে আল্লাহ আমি তোমার বান্দা, এদিক ওদিক ছিলাম কিন্তু এখন কিন্তু একেবারে পুরো সময়টা তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম। শেখ বেলালের কাছে প্রশ্ন ছিল যে কখন ইতিকাফ শুরু করবেন রমাদানের আর কখন সেটা শেষ হবে? যে যেটা আমরা মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারি যে তিনি ইতিকাফ করেছেন, তার পরিবার পরিজন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন। এবং তার ইতিকাফ সম্পর্কে যেটা আমাদের হাদিসে পাই যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখের শুরু, অর্থাৎ আমাদের কিন্তু আরবি মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে আগে রাত আসে, তারপরে দিন আসে। তো 21 তারিখ অর্থাৎ 20 তারিখ শেষ হয়ে যখন সূর্য ডুবে যায়, শেষ দশক শুরু হয়ে যায়, তো মাগরিবের সময় তিনি মসজিদে প্রবেশ করেছেন ইতিকাফের উদ্দেশ্যে। তবে ইতিকাফের যে নির্দিষ্ট একটা স্থান যেখানে তিনি নির্দিষ্ট করতেন মসজিদের অংশটা, সেখানে কিন্তু ফজরের নামাজের পরে তিনি প্রবেশ করেছেন। বের হওয়ার বিষয়টা হবে হাদিসে যেটা বোঝা যায়, মানে সওয়ালের চাঁদ দেখা দিলেই তার দিলেই সময় শেষ শেষ হয়ে হয়ে যায়। দিলেই তার সে বের হয়ে সময় যাবে। শেষ। চাঁদ ওঠার সাথে সাথে রমাদান মাস থাকলো না, ইতিকাফের এটা একটা হুকুমটা চাঁদ ওঠার শেষ হয়ে সঙ্গে গেল, সঙ্গে চাঁদ শেষ। উঠলে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল আর কি, বের হয়ে চলে আসবে। মনে হয় এটা তো এটার সাথে উত্তম। একটু সংযুক্ত করলে মানে ভালো হয়। যেটা সহিহ বুখারীর হাদিসেই পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াসাল্লাম মুহাম্মদ। প্রতি রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। দুই একবার ব্যতিক্রম ঘটেছে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। জি। তবে তার স্ত্রীগণ কোথায় ইতিকাফ করেছিলেন সেটাও সাহাবায়ে কেরামগণ বর্ণনা দিচ্ছেন যে মসজিদেই তাদের জন্য আলাদা সেই ইতিকাফের যে জায়গা কেবাব নির্ধারণ করে নাকি দিয়ে, শব্দটা যেন আছে জি, হাদিসে। খিমা বা এই ধরনের তৈরি করা হয়েছে মসজিদের মধ্যেই, সেখানেই তারা ইতিকাফ করেছেন।
তাহলে বুখারীর এই সহিহ হাদিস থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমল থেকেও আমরা এটা পাই যে জায়েজের আজকে আমাদের মা বোনেরাও যদি এতেকাফ করতে চায় তারাও এতেকাফ করবেন এবং মসজিদে, তবে মসজিদটা ওইরকম হতে হবে যেন সেটা, যেমন আমরা মসজিদে নববীতে যদি লক্ষ্য করি মেয়েদের একটা আলাদা সাইড রয়েছে, সেখানে আলাদা তাদের বাথরুম টয়লেট সবকিছু রয়েছে। এই ধরনের যে মসজিদগুলিতে ব্যবস্থা রয়েছে মেয়েদের আলাদা সাইড এবং সেখানে তাদের পর্দার পূর্ণ পর্দা এবং নিরাপত্তার বিষয় রয়েছে, এমন যদি হয় তাহলে মা বোনদের জন্য ইতিকাফ শরীয়ত সম্মত এবং মসজিদেই করবে। আমরা মসজিদ কমিটিকে বলতে পারবো, অনুরোধ করতে পারবো যে আপনারা এমন ভাবে করবেন যাতে সেখানে মা বোনদেরও ইবাদতের সুযোগ হয়। এখানে ইতিকাফের সাথে আরেকটা বিষয় স্মরণ হয়ে যাচ্ছে আমাদের, যে আমরা দেখি অনেকখানেই অনেক মসজিদেই দেখা যায় যে মা বোনদের সালাত আদায়ের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে না। মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য খিমা তাম্ম বানানো হয়েছিল, তারা সেখানে ইতিকাফ করেছেন। মসজিদে নিরাপত্তার সমস্যা না হয়, যেহেতু তাদের রাত্রি যাপন করতে হবে সেখানে, এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক হয় তাহলে না জায়েজের কিছু নেই। যদি তাদের আরো বাথরুমের ব্যবস্থাপনা যা কিছু সকল কিছু ঠিক মতো হয়, মাহরাম সমস্যা না হয় এখানে ইত্যাদি দৃষ্টি রাখতে হবে। আমরা আবার এই ইতিকাফের এত বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সামনে ফিরে আসব সামান্য বিরতির পরে। আশা করি আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddus As-Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে। পিস টিভি বাংলায়। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। হে ঈমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 8:30 আর পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে। পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। শেখ বিলালের কাছে প্রশ্ন ছিল যে কখন ইতিকাফ শুরু করবেন রমাদানের আর কখন সেটা শেষ হবে। যেটা আমরা মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারি যে তিনি ইতিকাফ করেছেন, তার পরিবার পরিজন, পরবর্তীতে সাহাবা একরাম ইতিকাফ করেছেন
এবং তার ইতিকাফ সম্পর্কে যেটা আমাদের হাদিসে পাই যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 তারিখের শুরু, অর্থাৎ আমাদের কিন্তু আরবি মাস হিসাবে চন্দ্রমাস হিসাবে আগে রাত আসে, তারপরে দিন আসে। তো 21 তারিখ অর্থাৎ 20 তারিখ শেষ হয়ে যখন সূর্য ডুবে যায়, শেষ দশক শুরু হয়ে যায়, তো মাগরিবের সময় তিনি মসজিদে প্রবেশ করেছেন ইতিকাফের উদ্দেশ্যে। তবে ইতিকাফের যে নির্দিষ্ট একটা স্থান যেখানে তিনি নির্দিষ্ট করতেন মসজিদের অংশটা, সেখানে কিন্তু ফজরের নামাজের পরে তিনি প্রবেশ করেছেন। বের হওয়ার বিষয়টা হবে হাদিসে যেটা বোঝা যায়, মানে সওয়ালের চাঁদ দেখা দিলেই তার সে বের হয়ে যাবে, চাঁদ ওঠার সাথে সাথে রমাদান মাস থাকলো না, শেষ হয়ে গেল, চাঁদ উঠলে শেষ হয়ে গেল আর কি, বের হয়ে চলে আসবে। মনে হয় এটার সাথে একটু সংযুক্ত করলে মানে ভালো হয়, যেটা সহিহ বুখারীর হাদিসেই পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, 2 একবার ব্যতিক্রম ঘটেছে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তবে তার স্ত্রীগণ কোথায় ইতিকাফ করেছিলেন সেটাও সাহাবায়ে কেরামগণ বর্ণনা দিচ্ছেন যে মসজিদেই তাদের জন্য আলাদা সেই ইতিকাফের যে জায়গা নির্ধারণ করে খিমা বা এই ধরনের তৈরি করা হয়েছে মসজিদের মধ্যেই, সেখানেই তারা ইতিকাফ করেছেন। তাহলে বুখারীর এই সহিহ হাদিস থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমল থেকেও আমরা এটা পাই যে আজকে আমাদের মা বোনেরাও যদি ইতিকাফ করতে চায় তারাও ইতিকাফ করবেন এবং মসজিদে, তবে মসজিদটা ওইরকম হতে হবে যেন সেটা, যেমন আমরা মসজিদে নববীতে যদি লক্ষ্য করি মেয়েদের একটা আলাদা সাইড রয়েছে, সেখানে আলাদা তাদের বাথরুম টয়লেট সবকিছু রয়েছে। এই ধরনের যে মসজিদগুলিতে ব্যবস্থা রয়েছে মেয়েদের আলাদা সাইড এবং সেখানে তাদের পর্দার পূর্ণ পর্দা এবং নিরাপত্তার বিষয় রয়েছে, এমন যদি হয় তাহলে মা বোনদের জন্য ইতিকাফ শরীয়ত সম্মত এবং মসজিদেই করবে। মসজিদ কমিটিকে বলতে পারবো, অনুরোধ করতে পারবো যে আপনারা এমন ভাবে করবেন যাতে সেখানে মা বোনদেরও ইবাদতের সুযোগ হয়। এখানে ইতিকাফের সাথে আরেকটা বিষয় স্মরণ হয়ে যাচ্ছে আমাদের, যে আমরা দেখি অনেকখানেই অনেক মসজিদেই দেখা যায় যে মা বোনদের সালাত আদায়ের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে না। মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য খিমা তাম্মু বানানো হয়েছিল, তারা সেখানে ইতিকাফ করেছেন। মসজিদে নিরাপত্তার সমস্যা না হয়, যেহেতু তাদের রাত্রি যাপন করতে হবে সেখানে, এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক হয় তাহলে না জায়েজের কিছু নেই। যদি তাদের আরো বাথরুমের ব্যবস্থাপনা যা কিছু সকল কিছু ঠিক মতো হয়, মাহরাম সমস্যা না হয় এখানে ইত্যাদি দৃষ্টি রাখতে হবে। ইতিকাফে আমাদের কি কি ধরনের ইবাদত করতে হবে শেখ শহীদুল্লাহ খান মাদানী যদি আলোচনাটা একটু শুরু করতেন তাহলে ভালো হতো। ইতিকাফ আমরা অবগত হয়েছি যে এটাই একটা বিশেষ ইবাদত, যে ইতিকাফ করাটা। তো এই ইতিকাফের সময়ে বিশেষ বিশেষ আরো কোনো ইবাদত বা কোনো তাসবিহ তাহলিল বা কোনো দোয়া দরুদ আছে বলে এই ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরামদের থেকে বিশুদ্ধ সূত্রে কোনো প্রমাণিত হয়নি আমার জানা মতে। তাই আমরা বলতে পারি যে মূলত ইতিকাফের উদ্দেশ্যই হলো ফুল সময়টা নিজে কিছু বিশ্রাম বা ঘুম, এরপরে বাকি সময়টা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত সম্মত যতগুলি ইবাদত রয়েছে, সালাতের সময় সালাত, যদি নফল সালাত রয়েছে সেই নফল সালাত, আর সিয়াম তো আছেই, এবং কোরআন তেলাওয়াত ও আরো যেগুলি শরীয়ত সম্মত জিকির আযকার, তারাবির সালাতের ক্ষেত্রেও সে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। অথবা যদি সে মনে করে আরো দীর্ঘ রাত পর্যন্ত ধীর স্থিরে লম্বা তেলাওয়াত করে সে তারাবি বা রাতের কিয়াম রমাজান আদায় করবে, তাহলে সেটা তার জন্য আরো উত্তম হতে পারে, অসুবিধা নেই। শেখ আমানুল্লাহ মাদানীকে আমি একটু জানতে চাবো তার কাছে, যে যদি যারা বসে থাকেন মসজিদের মধ্যে ইতিকাফ করছেন, যেহেতু তারা যদি একটু তাজবিদ পড়ান মুসল্লিদেরকে নিয়ে বা তাকেবিন যারা আছেন তাদেরকে নিয়ে, সাথে যদি একটু কোরআনের দর্শ দেন বা কোনো একটা ভালো বই নিয়ে আলোচনা করেন, এগুলা বৈধ হতে পারে কিনা? শুকরান জাজিল। ইতিকাফের মধ্যে তো ইবাদত করতে হবে, তো কোরআন চর্চা করা, কোরআনের তাজবিদ শিখা, এটা তো সবচেয়ে উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। তো কাজেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোরআনের চর্চা করা এবং কোরআন শিখানো, আচ্ছা মসজিদের মধ্যে কি দর্শ দিতে পারবেন যিনি ইতিকাফ করেন? শেখ ইউসুফ সাহেবের কি সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় শেষ। আলহামদুলিল্লাহ, দর্শ তো অবশ্যই দর্সুল কোরআন, দর্সুল হাদিস, এগুলো ইবাদত। আমি মনে করি যে এখানে
এতেকাফ শুধু সাধারণ মানুষরা না করে এর সঙ্গে যদি একজন বিশিষ্ট আলেম থাকেন, তাহলে এই সুবিধা হবে যে সাধারণ মানুষগুলিকে যেমন এতেকাফের ব্যাপারে এর আদব আখলাক, এর মসজিদের পরিচ্ছন্নতা, মসজিদের হক বা এখানে আয়াতুল কাদারের ব্যাপারটা, মানে এদেরকে উৎসাহিত অনুপ্রেরণা দেবেন। এর সাথে দারস্তাদরিস থাকবে। এমনও হতে পারে যে তিনি যদি আলেম হন, তার কাছে কোনো ফতোয়ার এমন ব্যাপার হয় যে তিনি না হলে এই ফতোয়াগুলি হবে না, সেক্ষেত্রে তিনি মোবাইল ব্যবহার করে ফতোয়াও দিতে পারেন। তো এই জন্যে আমি মনে করি এটা সবই যেহেতু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, গুরুত্বপূর্ণ এবং ইতিকাফ বিরোধী না, কাজে আমরা বলবো এগুলি জায়েজ হবে ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বিশেষ পরিধানযোগ্য, সেটা হচ্ছে ইতিকাফ করার সময় অপ্রয়োজনে মসজিদ থেকে বের হবেন না। কি নিষিদ্ধ এই প্রশ্নতে আমরা আসছি, আপনি শুরু করেন তাহলে। মসজিদের বাউন্ডারি থেকে অকারণে তিনি বাথরুম যার জন্য তিনি যেতে পারেন, ঠিক তেমনি ভাবে মসজিদের ভিতরে দিনের কথা না বলে, জিকির আজকার না করে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দুনিয়াদারির গল্পগুজব শুরু করে দিলেন। যে মসজিদের ভিতরে যেন এক গাসিপিং সেন্টার, একটা যেন একটা গল্পের, সবাই মিলে একটা গল্পের একটা কেন্দ্র হয়ে গেছে। দ্রুত গতিতে যদি কি করা বৈধ আর কি করা অবৈধ এতেকাফের সময় এই ব্যাপারে যদি শেখ শহীদুল্লাহ খান মাদানী একটু দৃষ্টি আকর্ষণ করতেন। এতেকাফ অবস্থায় যা করণীয় সে সম্পর্কে আমরা অবগত হলাম যে বিশেষ কোনো নির্দিষ্ট বিষয় নয়, তবে ইবাদতমূলক শরীয়ত সম্মত যেগুলি সেগুলি সব এগুলি নিয়ে ব্যস্ত থাকাই হলো তার করণীয় বিষয়। এমনকি যে স্ত্রী যদি দেখা করতে আসেন, তার সঙ্গে কথা বলতে পারেন এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে আমরা পাই। জি যদি প্রয়োজন হয়, এমনও যদি হয় যে তার খানা পিনা নিয়ে এসে দেওয়া কোনো ব্যবস্থাপনা নেই, তাহলে তার বাড়িতে গিয়েও তিনি এটা করে আসতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে করতেন। একটা হলো হাজা, একটা হলো উযর। জি, প্রয়োজন আল আযারু তুবিহুল মাহযুরাত, একটা হলো আর প্রয়োজন যেটা জরুরত, যেটা হাজত, সেটা পূরণ করতে হবে। এখানে আরেকটা ক্ষেত্রে বলবো শেখ, যে এখানে আরেকটা জিনিস হলো যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তাকে দেখাশোনা করা একটা ইবাদতুল মারিদ, যেটা এটা ইবাদত। ঠিক এইভাবে কেউ যদি মারা যায়, সেটাও কিন্তু একটা ইবাদত। তার আপনার জানাজার নামাজে শরীক হওয়া, এগুলি কিন্তু জায়েজ নেই। তবে যদি শর্ত করে নেন তিনি ইতিকাফের যখন প্রবেশ করবেন, যে অমুককে আমি দেখতে যাব বা অমুককে মারা গেলে তার আমি জানাজা হাজির হবো, এই ধরনের শর্ত করে ইতিকাফ করলে জায়েজ বলেছেন ওলামা। একজনের বাড়িতে আগুন ধরলো, দৌড়ে যে আগুনটা নিভিয়ে দেওয়া, একজন বিপদে পড়েছে হঠাৎ, তাকে উদ্ধার করা, ইতিকাফের সময় এই বিষয়গুলি যদি এমন হয়ে থাকে যে এই ব্যক্তি ছাড়া ওখানে কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে হয়তো এটা তিনি ওযর বা বিশেষ প্রয়োজনে হয়তো যেতে পারেন। আর সাধারণ অবস্থায় যদি এরপরেও প্রয়োজনীয় মনে করেও গিয়ে থাকে, তাহলে হয়তো ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। ইতিকাফ অবস্থায় মসজিদে যদি ইতিকাফ অবস্থায় মহিলাদের হায়েজ নেফাস হয়, তাহলে মহিলা কি করবেন? ইতিকাফ অবস্থায় যদি ইতিকাফের জন্য আসলে মসজিদ হওয়া শর্ত কিনা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আয়াত থেকে ইস্তেদলাল করে আহলুল ইলমগণ বলছেন যে অতএব ইতিকাফ হতে হবে মসজিদেই, বাড়িতে নয়। তাই মেয়ে মানুষেরাও যদি ইতিকাফ করে থাকেন, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিনগণ যেমন মসজিদেই ইতিকাফ করেছেন, তাদের যখন নিরাপদ বা সবকিছু ব্যবস্থা ছিল, সেই হিসাবে মেয়েরাও ইতিকাফ করলে তারাও মসজিদেই করবেন। তবে মসজিদে ইতিকাফ করলে যদি এই অবস্থায় তাদের এটা প্রকাশ পেয়ে যায়, তাহলে সেই সময় মসজিদে অবস্থান করা নিষিদ্ধ। এজন্য তার ইতিকাফ হয়তো ছেড়ে দিয়ে চলে আসতে হবে। আর রোজাটাও মূলত ইতিকাফের জন্য শর্ত নয়, এটাই হলো সঠিক কথা। তবে যার জন্য রোজা ফরজ হয়ে যায়, এমন পরিবেশ যদি হয়, তাহলে সে রাখবেন। ইতিকাফের ক্ষেত্রে যদি জানাজার লাশ যদি মসজিদের সীমানার মধ্যে আনে, তখন হয়তো জানাজা পড়তে পারবে ইনশাআল্লাহ। এবং প্রয়োজনে কেউ যদি অংশগ্রহণ করতে চায়, কারণ আত্মীয় স্বজন মারা গেল, তা আমরা সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে আপনি লাশটাই বরঞ্চ ওই যে মসজিদে ইতিকাফ আছে ওই মসজিদে নিয়ে যান। আরো কোন জরুরি বিশেষ করে নিষেধ যেটা, যে ওলা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে মসজিদের থাকা অবস্থায় অবশ্যই স্ত্রী সহবাস বা এই ধরনের যৌন কোনো কথাবার্তা বা চর্চা বা এই ধরনের সাধারণ বলতে পারবেন। আমরা এতক্ষণ পর্যন্ত ইতিকাফ, রমাদান এবং ইতিকাফ এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমরা সারা দিন সারা বছর ব্যাপী কত না কাজে ব্যস্ত থাকি। এই চাকরির ক্ষতি হবে একটু, উপার্জনের ক্ষতি হবে একটু, ছেলে পেলেদের দেখাশোনার একটু ক্ষতি হবে, এই সকল নানান কিছু নিয়ে চিন্তা করে আমরা আল্লাহর জন্য বছরে মাত্র কয়েকটা দিন একাগ্রভাবে নিজেদেরকে নিবেদন করি না। কিন্তু অন্যান্য ধর্মে কিন্তু এই উপাসনাটাই, ধ্যানটাই কিন্তু তাদের বড় দিন। আমাদের ধ্যান বড় দিন না, আমাদের হলো ইবাদত।
আল্লাহর দাসত্ব করা, তার হুকুম হাকম মানা, এর মধ্যেও আল্লাহর জন্য একান্তভাবে একাগ্রভাবে সুন্নত পদ্ধতি অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে আছে সেই নিয়ম মেনে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করার চেষ্টা করব। তাতে আমাদের রিক্রিয়েশন হবে, আমাদের শরঈ বিনোদন যেটা সেটা হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. পিস টিভি, মানবতার সমাধান। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, কাল সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে। পিস টিভি বাংলায়।